আসসালামু আলাইকুম। হাই গাইস, আজকে আমি তৈরি করেছিল ছোট চিংড়ির দুপাজি আর সাথে ছিল হচ্ছে গরুর মাংস, মুরগির মাংস আর ডাল, আর হচ্ছে করেছিল লাউয়ের চিকলা ভাজি আর ভাত। এই আম্মু রান্না করেছিল আজকে। সেই যে দেখুন আম্মু হচ্ছে চিংড়ি মাছটা এখন রান্না করবে। চিংড়ি মাছটাকে ছিলে নিল, তারপরে ধুয়ে একটি কড়াই সয়াবিন তেল পেঁয়াজ দিয়ে নিল, তারপরে হচ্ছে এখানে চিংড়ি মাছ দিয়ে দিল, তারপরে এটাকে ভালো মতো মিক্স করে নিল। এটাকে কিছুক্ষণ ভাজবে, চিংড়ি মাছটাকে লালচে ভাব আনতে হবে। তো তারপর হচ্ছে এখানে সব মশলা দিতে হবে, যেরকম হচ্ছে আম্মু এখন লবণ দিয়ে দিবে, তারপরে দিয়ে দিবে মরিচের গুঁড়া, তারপর দিয়ে দিবে হলুদের গুঁড়া। এগুলো দেওয়ার পরে দিয়ে দিবে আদা রসুন বাটা। তারপর এটাকে ভালো মতো মিক্স করে নিবে। এই যে মিক্স করে এটাকে কিন্তু কষিয়ে নিচ্ছে। এখন কষানোর পরে হচ্ছে পানি দিয়ে দিবে আম্মু। এই যে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছে, আর এখানে কিন্তু আমরা সব কিছু পরিমাণ মতো দিয়ে দিয়েছি। তারপর পানি দেওয়ার পর এটাকে লেড়ে চেড়ে নিল, তারপর এখানে জিরা গুঁড়ো দিয়ে দিল। বলকে এসে পড়েছে দেখুন। আর এই যে আমরা ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি, ঢাকনাটা এখন উঠিয়ে দিলাম। আর দেখুন কালারটা কত সুন্দর এসেছে। এটা খেতে যেমন মজা আর এটা দেখতেও তেমন মানে অনেক ভালো লাগছে। তো তারপরে এটাকে লেড়ে চেড়ে দিল। আর এই যে এখানে আম্মু ভাত বসিয়েছিল, আর এখানে হচ্ছে গরু মাংস, আগের যেই গরু মাংসটা ছিল, আর হচ্ছে এটা হচ্ছে মুরগির মাংস, আর আগের হচ্ছে ডাল ছিল। এই যে ডাল। এখানে চিংড়ি মাছটা আম্মু হচ্ছে বাটিতে ঢেলে নিল। আর আম্মু শুধু চিংড়ি মাছ আর লাউয়ের চিকলা রান্না করেছে, আর যেগুলো ছিল সেগুলো হচ্ছে বাসি আগে। সেই যে দেখুন আম্মু চিংড়ি মাছটাতে বাটিতে ঢেলে নিয়েছে। আর এখানে হচ্ছে ওই কড়াইয়ে আমরা একটু চিংড়ি মাছ নিয়ে নিব, আর তারপর হচ্ছে লাউয়ের চিকলার আলু দিয়ে দিব, আর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিব, মানে ময় মশলা যেগুলো লাগে এগুলো দিয়ে দেবো। তারপর হচ্ছে এখানে দিয়ে দেবো সয়াবিন তেল, কাঁচামরিচ আর পেঁয়াজ। এই যে দেখুন আমি সয়াবিন তেলটা এখন দিচ্ছি। তারপরে এখানে এটাকে হচ্ছে লেড়ে চেড়ে দিয়ে দিবে, আর দেখুন ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিল, তারপর এটাকে লেড়ে চেড়ে দেবে। সো গাইস, আমাদের রেসিপিটি কিন্তু শেষ। আমাদের রেসিপির আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমাদের ভিডিওটা আপনারা বেশি বেশি করে দেখবেন, আমাদের চ্যানেলের পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম, বাই।